আরজিকর থেকে আবাসে দুর্নীতি, আবাস থেকে রাস্তা, রাস্তা থেকে পানীয় জল, সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি এবং একাধিক অভিযোগ তুলে আজ সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন কংগ্রেস কর্মীরা এবং রানী রাসমণি রোডে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশ কর্মী ধস্তাধস্তির ছবি গোটা বাংলাতে। দেখুন। রাসমণি মোড়ে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে ধুন্ধুমার। নেশা নয়, চাকরি চাই। সোমবার বিধানসভা অভিযান চলাকালীন জোরালো স্লোগান তুলল যুব কংগ্রেস, কিন্তু মাঝপথে যুব কংগ্রেসের কর্মীদের মিছিলে বাধা দেয় পুলিশের সঙ্গে শুরু বচসা। আজকের ঘটনা রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি এবং লক্ষ লক্ষ যুবক যুবতী যারা বেকার হয়ে রয়েছে তাদের জন্য এই মুহূর্তে স্লোগান তুলছে কংগ্রেস, কিন্তু সেই অভিযান কি সফল হবে তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। তার কারণ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে গার্ডরেল, প্রচুর পুলিশ তায়ন করা হয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে রানী রাসমণি রোডের মুখে দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান, রয়েছে পুলিশ এবং রয়েছে গার্ডরেল। এই অভিযান আদৌ সফল হবে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা অনড়। মানুষের জন্য আর পুলিশ নেই, একটা হত্যাকাণ্ড হয়ে গেল, অবাক হয়ে পুলিশ আর ইন্টারভিউ দেখলো। আজকে পুরো রাজ্য নেশায় ভরে যাচ্ছে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। একটা চাকরি তো সরকার দিতেই পারছে না, পুলিশ যুব কংগ্রেসের আন্দোলনে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। কংগ্রেসের অভিযোগ, তৎকালীন শাসক দল সিপিএম এর মডেলেই পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার ছক মুখ্যমন্ত্রীর। কোনো কিছু চাপিয়ে দেওয়া ভারতবর্ষের মতন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশের অন্যায়, তা বলে কোন সংখ্যালঘুর ওপরে অত্যাচার করে সেটা কি প্রতিবাদ করব না? নিশ্চয়ই করব, কিন্তু কাউকে দাবিয়ে রাখাটা ঠিক নয়। পরিবর্তনের লক্ষ্যে মানুষ রাজ্যের ক্ষমতার বদল ঘটিয়েছিল, বদলের রাজনীতির পরিবর্তে শোষণের রাজনীতি করছে তৃণমূল। বাংলাদেশ অশান্ত, তাই বাংলাদেশ থেকে আর কেউ কলকাতায় আসছে না, অনেকেই আসছেন না চিকিৎসা করাতে বা জিনিসপত্র কিনতে বা ঘুরতে। মার্কো স্ট্রিট, যেখানে অনেক হোটেল রয়েছে, যেখানে বাংলাদেশিরা এসে থাকেন, সেই হোটেল, সেই রাস্তা এখন ফাঁকা। দেখুন। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। কিন্তু এর শেষ কোথায় তা জানেন না কেউই। খুবই খারাপ, মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। এই টাইমটা অন্যান্য সময় মানে 3-4টা করে বাস ছাড়তে পারতাম প্রতিদিন, এই যে নভেম্বর ডিসেম্বর মাসটা, কিন্তু সেই সিজনটা অনুযায়ী তার 1%ও নাই বললে চলে। খুব সমস্যায় পড়েছেন বাস পরিষেবার সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ীরা। বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে বাংলাদেশিরা এসে তারা খাওয়া দাওয়া করেন, সেই রকম একটি রেস্টুরেন্টে যাবত দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছেন। কেমন হচ্ছে কাস্টমার কেমন? কাস্টমার আছে না, আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, এখানে আসে না লোক। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। এখন ধরুন 120 থেকে 30 খানা হোটেল রয়েছে, বেশিরভাগই ডিপেন্ডেন্ট বাংলাদেশি ট্যুরিস্টের উপর। সেদিকে আমাদের এখন খুবই একটু অসুবিধা হচ্ছে এবং সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছি। আগের বছরে আমরা কিন্তু এই জায়গাটা 80%-90% অকুপেন্সি,
ডিসেম্বর মাসে অনেক সময় আমরা জায়গাও দিতে পারতাম না। এই জায়গাটাকে ওরা পছন্দ করে নিউ মার্কেট বলে, এবং খাওয়ার দাওয়ার, সেফটি, সিকিউরিটি সব দিক থেকে বাংলাদেশিরা নিরাপদ এবং কলকাতায় খুবই নিরাপদ। আগামী দিন আরো ভয়ঙ্কর হলে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই কলকাতার মার্কুই স্ট্রিটের বাংলাদেশি নির্ভর যে একটা ব্যবসা, সেই ব্যবসা পুরোটাই কোল্যাপস করে যেতে পারে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। উপনির্বাচনে প্রহসন হয়েছে এই অভিযোগ তুলে 6 জন নির্বাচিত বিধায়কের যে ওথ, যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন না বিজেপি বিধায়কেরা, এবং সেই জায়গা থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোস বিধানসভায় এলেন, শপথ বাক্য পাঠ করালেন, ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। এই উপনির্বাচন ভোটের নামে প্রহসনে পরিণত হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন করানোর প্রশ্নে যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা দেখাতে সক্ষম হচ্ছে না। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা আগেই করেছিল বিজেপির পরিষদীয় দল। অভিযোগ, ছাপ্পা ভোট আর প্রহসন করে 6টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার 6 জন তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল বিজেপি। আমরা সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থেকে এই বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভোটের নামে এই প্রহসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দল একত্রে তারা তাদের যে লড়াই, তাদের বক্তব্য, সেটা মানুষের কাছে ধারাবাহিকভাবে নিয়ে যাবে। সত্য শেষ হওয়া রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 6 পেয়েছে তৃণমূল। উল্টো দিকে হাতে থাকা মাদারিহাট আসনটিও খোয়াতে হয়েছে বিজেপিকে। প্রতি নির্বাচনেই বিধায়ক সংখ্যা কমছে বিজেপির। কিছুদিনের মধ্যেই সম্ভবত বসিরহাট লোকসভার উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হবে। সাংসদ সংখ্যা কি বাড়াতে পারবে পদ্ম শিবির? বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।